প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা চেক আউট অ্যাকশন নিয়ে কথা বলেছিলাম। তো চেক আউট অ্যাকশনের আমাদের দুইটা কাজ শেষ। এখন একটা কাজই বাকি, সেটা হচ্ছে আমরা যখন চেক আউট করবো, চেক আউট করলে আমাদের RabbitMQতে একটা চেক আউট ইভেন্ট আমরা পাবলিশ করব। তো এই পাবলিশটা বাকি। তো সেই পাবলিশটা করার জন্য আমরা এখানে একটা প্রাইভেট read only I publish in point, সো এটার জন্য অবশ্যই আমার ম্যাথরঞ্জিতের রেফারেন্স নিতে হবে, নেম স্পেসটা এখানে অ্যাড করতে হবে। সো এটা অ্যাড হয়ে গেল। যদি অ্যাড না হয় আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন না। পাবলিশ ইন পয়েন্ট, এইটাকে আমরা জাস্ট সিম্পলি কনস্ট্রাক্টরে দিয়ে দিলাম পাবলিশ ইন পয়েন্ট, ডিপেন্ডেন্সিতে অ্যাড করে দিলাম। ওকে, ফাইন। এবার আমাকে যেটা করতে হবে, আমি চলে আসি আমার এই স্পেসিফিক এই জায়গাটুকুতে। এই জায়গায় পাবলিশ ইন পয়েন্ট ডট পাবলিশ বলে একটা মেথড পাবো। এই পাবলিশ মেথড দিয়ে হচ্ছে আমার আলটিমেটলি আমার ডাটাটাকে, আমি ইভেন্টটাকে RabbitMQতে পাবলিশ করতে পারবো। সো এইটা একটা অ্যাসিনক্রোনাস মেথড, এটাকে আমি বললাম await। তো এই জায়গাটাতে হচ্ছে আমার স্পেসিফিক মডেলটা দিতে হবে, যেটা হচ্ছে আমি অ্যাজ এ মেসেজ হিসেবে সেন্ড করতে চাই। তো আমি তো এইটাকে সেন্ড করতে চাই না মেসেজ হিসেবে, আমি মেসেজ হিসেবে সেন্ড করতে চাই হচ্ছে আমার কোনটাকে, এইখানে যে বাস্কেট চেকআউট আছে, এইখানে যে ডাটা আসবে এই ডাটাটাকে আমি কনভার্ট করব অটোম্যাপার দিয়ে চেঞ্জ করে বাস্কেট চেকআউট ইভেন্ট টাইপের মেসেজটাকে আমি সেন্ড করব। ওকে, এই টাইপের ডাটাটাকে আমি এখানে সেন্ড করব। ওকে, তাহলে এখন কি করতে হবে আমাকে? তা আমরা অটোম্যাপার নিয়ে কাজ করছি অলরেডি, তাই না? সো অটোম্যাপারটা এখানে আমার ইনস্টল করতে হবে। সো আমি আমাদের অলরেডি একটা প্রজেক্ট থেকে অটোম্যাপার নিয়ে আসি। আমি কাজ করছি অর্ডারিংয়ে, কাজ করছি অটোম্যাপার নিয়ে। এখানে দেখি কি আছে, অটোম্যাপার আছে কিনা। অটোম্যাপার ডিপেন্ডেন্সি, ওকে ফাইন, এখানে অটোম্যাপার আছে। সো আমি জাস্ট এই লাইনটুকু নিয়ে আসি, এই লাইনটুকু নিয়ে এসে অ্যাড করে দিলেই আমার প্রজেক্টে অ্যাড করে দিব, ওইটা ডাউনলোড হয়ে যাবে। ডাবল ক্লিক করলাম, অটোম্যাপার এটা পেস্ট করে দিলাম, অটোম্যাপার চলে আসবে। অটোম্যাপারটাকে আমাকে এই জায়গাটাতে ডিপেন্ডেন্সিতে আমি অ্যাড করব। builder dot services dot add automapper type of assembly dot get। সো এখানে টাইপ অফ হবে না, সরি, আমি ডিরেক্ট assembly ডট গেট এক্সিকিউটেবল অ্যাসেম্বলি, এখানে ওর অটোম্যাপারের ডিপেন্ডেন্সিটা আমি এখানে অ্যাড করে দিলাম, এটা কেটে দিলাম। দেন আমি চলে আসি এই জায়গায়, এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এইটার নাম দিলাম ইভেন্ট মেসেজ। ইভেন্ট মেসেজের মধ্যে আমাকে হচ্ছে ম্যাপিং করে ডাটাটা নিতে হবে। সো বাস্কেট চেকআউট যেটা আছে, সেই বাস্কেট চেকআউট থেকে আমার ডাটাটাকে 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 ম্যাপ করে আমার এই ইভেন্ট মেসেজের মধ্যে রাখতে হবে। ওকে, তো তার জন্য আমি এখানে একটা ম্যাপারের একটা অবজেক্ট নেই, আই ম্যাপার 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 এর মধ্যে অ্যাড করে দিব ম্যাপার। ওকে,
দেন এইখানে আমি পাবো হচ্ছে ম্যাপার ডট ম্যাপ এইখানে আমি বলবো চেক আউট। এই চেক আউট মানে হচ্ছে আমার প্যারামিটারে যেই চেক আউটের যেই ডাটাগুলো আসবে, বাস্কেট চেক আউটের যে ডাটাটা আসবে, সেই ডাটা এসে আমি এখানে ম্যাপ করব আমার যে ইভেন্ট বাস মেসেজের মধ্যে যে বাস্কেট চেক আউট ইভেন্ট আছে, এই বাস্কেট অ্যাকাউন্ট ইভেন্ট টাইপে। তা আমি এখানে লিখি বাস্কেট চেক আউট ইভেন্ট। এইটা আসছে হচ্ছে আমার ইভেন্ট বাস মেসেজ যেই প্রজেক্ট আছে সেই প্রজেক্ট থেকে। দেন এই মেসেজটাই হচ্ছে আলটিমেটলি আমি পাবলিশ করব। এই মেসেজটা পাবলিশ করার আগে যেটা আমি করব, ইভেন্ট মেসেজ ডট টোটাল প্রাইস। এই টোটাল প্রাইসটা আমি কোথায় পাবো? বাস্কেটের মধ্যে পাবো, বাস্কেট ডট টোটাল প্রাইস। টোটাল প্রাইসটা জাস্ট বাইন্ড করে নিলাম এর মধ্যে। সো টোটাল প্রাইস নিলাম, আর আমার চেক আউটের মধ্যে যাবতীয় যত ডাটাগুলো আসবে সেই ডাটাগুলো নিয়ে আমি একটা র্যাবিথএমকিউতে মেসেজ পাবলিশ করে দিব। দ্যাটস ইট, এইটুকু কাজ শেষ। এখন আমাকে যেটা করতে হবে, এই যে আমি ম্যাপার ইউজ করলাম, এটার জন্য আমার প্রোফাইলার ইউজ করতে হবে, একটা প্রোফাইল বানাইতে হবে ম্যাপিংয়ের জন্য। তো চলেন আমি এটার জন্য একটা প্রোফাইল বানাই। বাস্কেট এপিআই, এখানে প্রোফাইল নাই, আমি এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করব, একটা ফোল্ডার ক্রিয়েট করব। অ্যাড ফোল্ডার ম্যাপিং, এটার নাম দিলাম ম্যাপিং প্রোফাইল। এইটা ইনহেরিট করব হচ্ছে আমি প্রোফাইল যে ক্লাসটা আছে সেই ক্লাসটা। এই ক্লাসটা হচ্ছে অটোম্যাপার থেকে আসে। অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে অটোম্যাপার কাজ করে, কীভাবে অটোম্যাপার কনফিগার করতে হয়। সেই জন্য আমি এখানে ইগনোর করলাম, ডিটেলস বললাম না। আপনার আগের টিউটোরিয়ালগুলো দেখলে আপনারা অটোম্যাপারটা ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবেন। দেন এখানে কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হয়। এইখানে এসে বলতে হয় ক্রিয়েট ম্যাপ। এই ক্রিয়েট ম্যাপে আপনি কোন মডেল থেকে কোন মডেলে আপনি ম্যাপ করবেন সেটা বলে দিতে হয়। আমাদের এখানে মডেল কি মডেল? আমাদের এখানে মডেল হচ্ছে চেক আউট, বাস্কেট চেক আউট ইভেন্ট একটা মডেল দিব। সেই মডেল থেকে আমাকে বাস্কেট চেক আউটে নিতে হবে। বাস্কেট চেক আউট, এইটাকে আমি বলবো ডট রিভার্স ম্যাপ, যাতে আমি বাস্কেট চেক আউট ইভেন্ট থেকে বাস্কেট চেক আউটেও নিতে পারি, আবার বাস্কেট চেক আউট থেকে এই জায়গায়ও নিতে পারি। সো এই জন্য আমি এটাকে বললাম রিভার্স ম্যাপ। দ্যাটস ইট, প্রোফাইলার রেডি, আমার কাজটুকু শেষ। এইখানে আমাদের পাবলিশও রেডি। এখন আমাদের টেস্ট করতে হবে যে আমি যখন চেক আউট করব, চেক আউট করলে আমার সেটা পাবলিশ হয় কিনা। তো এই ছিল এই টিউটোরিয়ালে আমরা দেখলাম আমাদের কিভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশন থেকে আমরা RabbitMQ-তে কোনো একটা ইভেন্ট সেট করতে পারি অথবা মেসেজ আমরা কিউতে সেভ করতে পারি, সেটার মেথডটুকু আমরা ইমপ্লিমেন্ট করলাম। সো আমরা পরবর্তীতে টেস্ট করে দেখব আমাদের চেক আউট করলে আমাদের সেই কাজগুলো সম্পূর্ণ হয় কিনা। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।